দাঁড়াও, আমি বলটা নিয়ে আসছি। আমার বলটা দাও না। যদি না দিই? বারে, এটা তো আমার বল। কিন্তু এটা তো আমার কাছে এসছে। তোমার কাছে আসলেই কি তুমি নিয়ে নেবে? আমি যদি তোমার কাছে আসি, তুমি আমাকেও কি নিয়ে নেবে? কি নাম তোমার? ছোট রাজা। আর তোমার নাম? সুন্দর, ক্যাপ্টেন সুন্দর চ্যাটার্জি। তুমি মিলিটারি না আঙ্কেল? হ্যাঁ বাবা। তুমি আমার সঙ্গে ক্রিকেট খেলবে ক্যাপ্টেন আঙ্কেল? না বাবা, একজনকে কথা দিয়েছিলাম আর কোনোদিন ক্রিকেট খেলবো না। কেন? তার কাছে হেরে গেছিলাম তো, তাই। এবার থেকে আমি তোমায় ক্রিকেট খেলা শেখাবো, দেখবে তোমায় আর কেউ আউট করতে পারবে না। তুমি আমায় যুদ্ধ শেখাবে। যুদ্ধ? হ্যাঁ। যুদ্ধ শিখে তুমি কি করবে? ক্যাপ্টেন হব তোমার মতো। ঠিক আছে, শেখাবো। তাহলে আজ থেকে আমরা বন্ধু। ডান? ডান। ছোট রাজা বাবু, এবার বাড়ি যেতে হবে, চলো। টাটা বন্ধু, টাটা। এনো বাবা, দুধটা খেয়ে নাও। খুব সুন্দর রেখেছো তো। না না না, তুমি যাবে না, বাবার ফোন, আমি যাব। হ্যালো। হ্যালো ছোট রাজা, হাউ আর ইউ? আই এম ফাইন। ইউ আর ফাইন। কি করছো? আমি এখন তোমার সঙ্গে কথা বলছি। জিজ্ঞেস কর তো কবে ফিরবে। মা জিজ্ঞেস করছে তুমি কবে ফিরবে। খুব তাড়াতাড়ি। মা ভালো আছে? হ্যাঁ। আর জানো তো বাবা, আমার আজ একটা নতুন বন্ধু হয়েছে। সে হলো ক্যাপ্টেন আঙ্কেল। আমি ক্যাপ্টেন আঙ্কেলকে ক্রিকেট খেলা শেখাবো, আর ক্যাপ্টেন আঙ্কেল আমায় যুদ্ধ করা শেখাবে। আমি বড় হয়ে ক্যাপ্টেন আঙ্কেলের মতো হব। তাহলে তো একবার তোমার ক্যাপ্টেন আঙ্কেলকে দেখতে হচ্ছে। তুমি ফিরে এসো, তখনই আমি তোমাকে ক্যাপ্টেন আঙ্কেলের সঙ্গে আলাপ করিয়ে দেব। বাই, টাটা। টাটা বাবা। কে রে তোর ক্যাপ্টেন আঙ্কেল? আছে, খুব ভালো, ঠিক বাবার মতো। নাম কি? যা, নামটা তো ভুলে গেলাম। কাল গিয়ে জিজ্ঞেস করব, মা তোমার নাম জানতে চেয়েছে। একদম না, চলো দুধ খাবে, চলো। বাবা, দারুণ ক্যাপ্টেন আঙ্কেল, শত্রু খতম। থ্যাংক ইউ। এইভাবেই যুদ্ধতে গুলি চালাতে হয়, বুঝেছো ছোট রাজা? হ্যাঁ। আজকের মতো যুদ্ধ খতম। আঙ্কেল, আমায় এই বন্দুকটা দেবে? বাবু, এইটা নিতে গেলে তো তোমাকে আমার মতো বড় হতে হবে, আমার মতো ড্রেস পরতে হবে। ঠিক আছে, বাবাকে বলবো তোমার মতো একটা ড্রেস কিনে দিতে। তাহলেই আমি তোমার মতো হয়ে যাব, তাই না ক্যাপ্টেন আঙ্কেল? একদম। ওই যে আমার গাড়ি এসে গেছে। যাও। মা! চলো শোনা, বাড়ি চলো। না, আগে চলো তোমার ক্যাপ্টেন আঙ্কেলের সঙ্গে আলাপ করে দাও। শোন এসো। ক্যাপ্টেন আঙ্কেল, আমার মা। তুমি বেঁচে আছো? তুমিও বেঁচে আছো? মা, ও মা, বাড়ি যাবে না? চলো। সুন্দরবাবু, সেদিন আপনাকে আমি
মিথ্যে কথা বলেছিলাম। কেন সেদিন আপনি আমাকে মিথ্যে কথা বলেছিলেন? কেন বলেছিলেন যে রানী বেঁচে নেই? এভাবে মিথ্যে কথা বলে কেন আপনি আমার জীবনটা নষ্ট করে দিলেন? আমার মেয়েও আজ আমাকে এই প্রশ্নটাই করেছিল, কেন সেদিন আমি ওকে বলিনি যে আপনি বেঁচে আছেন। বিশ্বাস করুন সুন্দরবাবু, জীবন নষ্ট করতে নয়, জীবন বাঁচাবার জন্যই সেদিন আমাকে মিথ্যে বলতে হয়েছিল। কার জীবন বাঁচাতে? রানীর। রানীর? হ্যাঁ, আপনার মৃত্যু সংবাদ পেয়ে সত্যি সেদিন রানী আত্মহত্যা করতে গিয়েছিল। ওই রাজাবাবু রানীকে বাঁচান, তারপর ওর মাথায় সিঁদুর পরিয়ে দিয়ে ওকে নতুন জীবন দেন। আর আপনার চিঠি আমার কাছে যখন এসে পৌঁছলো, তখন রাজাবাবুর সঙ্গে রানীর বিয়ে হয়ে গেছে। সুন্দরবাবু, তখন যদি আমি সত্যি কথাটা বলতাম, তাহলে আমার রানীর জীবনটা যে নষ্ট হয়ে যেত। ও না পারতো আপনার কাছে যেতে, ও না পারতো রাজাবাবুর স্ত্রী হয়ে থাকতে। আজ আজ রানী রাজাবাবুর স্ত্রী, তার সন্তানের মা। ওকে ওই গণ্ডির মধ্যেই থাকতে দিন সুন্দরবাবু। আমি আপনাকে হাত জোড় করে মিনতি করছি, আপনি ওর জীবন থেকে সরে যান, সরে যান সুন্দরবাবু। আপনি দয়া করুন, আমার মেয়ের সুখটাকে আপনি ভিক্ষে দিন, দয়া করুন সুন্দরবাবু। আপনি ওর জীবন থেকে সরে যান, সরে যান সুন্দরবাবু। আজ আমি নিজেই ভিখারি হয়ে গেছি মাসি। আমি আর কি ভিক্ষে দেব? আমার তো সব শেষ হয়ে গেল। আমার ভালোবাসা, আমার রানী, আমার জীবন, সব সব মাসি, সব। সুন্দরবাবু, মা, ও মা, কিছু বলবি? তুমি কি ভাবছো? কিছু না। আমি জানি তুমি কি ভাবছো। কি ভাবছি? তুমি বাবার কথা ভাবছো। তুই কি করে জানলি? আমি জানি বাবা যখন বাইরে যায় তুমি তখন জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার কথা ভাবো, আর তখনই বাবা এসে যায়। হ্যালো ছোট রাজা। ওই তো বাবা এসে গেছে। এই হাউ আর ইউ? আই এম ফাইন। ইউ আর ফাইন। রাজাবাবু কখন এলেন? এইমাত্র। কেমন আছো? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন তো? ছিলাম না, এখন ভালো হয়ে গেলাম। তুমি আমার জন্য কি এনেছো? এমন একটা জিনিস এনেছি তুমি দেখলেই একদম লাফিয়ে উঠবে। দেখো, বোয়িং 723। এটা চড়ে তুমি আকাশপথে আমি পাইলট হব নাকি? আমি তো আর্মির ক্যাপ্টেন হব, আমার ক্যাপ্টেন আঙ্কেলের মতো। ক্যাপ্টেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার সেই নতুন বন্ধু যে তোমাকে যুদ্ধ শেখাবে বলেছে। হ্যাঁ, আর মাকেও ক্যাপ্টেন আঙ্কেলকে দেখিয়েছি। তাই নাকি? দেখেছো? আর জানো বাবা, আমার ক্যাপ্টেন আঙ্কেল খুব ভালো। আমার চেয়েও ভালো? না, আমার বাবার চেয়ে ভালো কেউ হতে পারে না। জানো তো বাবা, ক্যাপ্টেন আঙ্কেল আমায় বলেছে একটা আসল বন্দুক দেবে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু তার আগে তো একটা আর্মি ড্রেস চাই। দেবে তো আমায় আর্মি ড্রেস? না, ওসব পড়তে হবে না। না, আমি পরবো, নাহলে আমি ক্যাপ্টেন আঙ্কেলের মতো হব কি করে? রাইট। ও বাবা, বলো না মাকে। আরে দেবে বাবা, দেবেন তো। ছোট রাজা আমার কাছে এসো, বাবা অনেক দূর থেকে এসেছেন, ভীষণ ক্লান্ত। আরে না না, আমি ক্লান্ত নই, ছিলাম।
এখন একদম ফ্রেশ হয়ে গেছি। আমার ছোট রাজাকে দেখলে আমার সব ক্লান্তি চলে যায়। ও বাবা, বলো না, দেবে তো? হ্যাঁ বাবা, নিশ্চয়ই দেব। আর ওই ড্রেসটা তুমি কালকে তোমার জন্মদিনে পরবে। अंकल केक नहीं कटेंगे? হ্যাঁ নিশ্চয়ই হবে। এক মিনিট, ছোট রাজা, ছোট রাজা, where are you? হ্যাপি বার্থডে ছোট রাজা, এ নাও তোমার গিফট। না, কোনো গিফট টিফট নেব না। তুমি আগে আমাদের বাড়ি চলো। বন্ধু, আজ আমি যেতে পারবো না, আমার একটু কাজ আছে যে। কোনো কাজ না, আজ আমার জন্মদিন, তোমায় যেতেই হবে। তুমি বুঝতে পারছো না বন্ধু, আজ আমার একটু অসুবিধা আছে। কোনো অসুবিধা না, এই তো একটু গেলি আমাদের বাড়ি, চলো না। শোনা, আজ নয়, অন্য একদিন যাব। তার মানে তুমি যাবে না? না, ঠিক আছে, তাহলে আমিও যাব না। বাড়িতে সবাই চিন্তা করবে, করুক। কি পেলে? এতটুকু একটা ছেলে বাড়ির বাইরে চলে গেল আর কারো কোনো খবর নেই। আমি তো ভেবেছি কি ভেবেছিলে? বাবা, কোথায় গিয়েছিলে বাবা? ক্যাপ্টেন আঙ্কেলকে আনতে। তাই নাকি? হ্যাঁ। কোথায় তোমার ক্যাপ্টেন আঙ্কেল? ওই দেখো।